আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি এমন মনে হয়েছে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না? রাতের পর রাত কেঁদেছেন, মানুষের কাছে অপমানিত হয়েছেন, নিজের কাছেও হেরে গেছেন, তবুও ভেতরের কোথাও একটি অনুভূতি কাজ করছে, হয়তো আল্লাহ এখনো আমাকে ভুলে যাননি। শুনুন, আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের জন্য একটি সংকেত। কারণ আল্লাহ যখন কারো ভাগ্য পরিবর্তন করতে চান, তার আগে কিছু বিশেষ আলামত দেখা যায়। এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ চোখে কষ্ট মনে হলেও আসলেই তা হয় রহমতের শুরু। হয়তো আপনি এখন যেই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি জানাবো, আল্লাহ যখন বান্দার জন্য নতুন দরজা খুলতে চান, যখন ভাগ্য পরিবর্তনের সময় কাছাকাছি চলে আসে, তখন কি কি আলামত দেখা যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আলামতটি হয়তো এখন আপনার জীবনেই ঘটেছে। তো প্রিয় দর্শক, প্রথমে দেখবেন হঠাৎ করে দুনিয়ার প্রতি মন উঠে যায়। একটা সময় ছিল দুনিয়ার ছোট ছোট জিনিস আপনাকে খুবই টানত। মানুষের প্রশংসা, টাকা, অহংকার, অপ্রয়োজনীয় সম্পর্ক। কিন্তু এখন সবকিছু কেমন যেন অর্থহীন লাগে। আপনার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আপনি বুঝতে পারছেন এই দুনিয়া স্থায়ী না। তো প্রিয় দর্শক, শুনুন, এটি হতাশা না, এটি হতে পারে হিদায়েতের দরজা খুলে যাওয়ার আলামত। কারণ আল্লাহ যখন কাউকে উঁচু মর্যাদা দিতে চান, তখন প্রথমে তার হৃদয়কে দুনিয়া থেকে আলাদা করে দেন। হয়তো এই জন্যই আপনি আগের মতো আনন্দ পান না, কারণ আল্লাহ আপনাকে শুধু দুনিয়ার জন্য তৈরি করেননি। তো প্রিয় দর্শক, এরপরে অনুভব করবেন বারবার ভেঙে পড়েও নামাজে ফিরে আসা। আপনি হয়তো অনেক ভুল করেছেন, অনেক গুনাহ করেছেন, অনেকবার ভেবেছেন আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? প্রতিবার ভেঙে পড়ার পরেও আপনার মন আবার সিজদায় ফিরে আসে। আপনি কাঁদতে কাঁদতে দোয়া করেন, রাতের অন্ধকারে আল্লাহকে ডাকেন। এটি খুবই বড় একটি আলামত। কারণ আল্লাহ যাকে দূরে ঠেলে দেন, সেই আর ফিরে আসতে পারে না। কিন্তু যাকে ভালোবাসেন, তাকে বারবার নিজের দরজায় ফিরিয়ে আনেন। হয়তো আপনার চোখের সেই কান্নাগুলোই আপনার তাকদীর বদলের কারণ হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভব করবেন মানুষ ছেড়ে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। এই অংশটা খুবই কষ্টের। হয়তো আপনি দেখছেন যাদের জন্য সব করেছেন, তারাই আজ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। বন্ধু বদলে গেছে, প্রিয় মানুষ দূরে সরে গেছে, আত্মীয়রা অবহেলা করেছে। আপনি ভাবছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? কারণ আল্লাহ কখনো কখনো কিছু মানুষকে সরিয়ে দেন, যেন আপনি শুধু তার উপর নির্ভর করতে শেখেন। সব সম্পর্ক ভাঙা অভিশাপ না, কিছু সম্পর্ক ভাঙে নতুন রহমতের দরজা খোলার জন্য। মনে রাখবেন, যখন পুরো দুনিয়া আপনাকে ছেড়ে যায়, তখন আল্লাহ বান্দাকে নিজের আরো কাছে টেনে নেন। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন অল্পতেই হৃদয় নরম হয়ে যায়। আগে হয়তো ইসলামের কথা শুনে কিছু অনুভব করতেন না, কিন্তু এখন একটি কোরআনের আয়াত শুনলেই চোখ ভিজে যায়। একটি ইসলামিক ভিডিও দেখলেই বুক কেঁপে ওঠে। দোয়ার শব্দ শুনলেই মন নরম হয়ে যায়। এটি সাধারণ কিছু না, এটি হলো হৃদয়ের জীবিত হয়ে যাওয়ার
আলামত। কারণ মৃত হৃদয় কখনো আল্লাহর কথা শুনে কাঁদে না। আল্লাহ যখন বান্দার ভাগ্য পরিবর্তন করতে চান, তখন প্রথমে তার হৃদয় পরিবর্তন করেন। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন হঠাৎ করে একের পর এক পরীক্ষা আসছে। আপনি হয়তো ভাবছেন, আমার জীবনে এত সমস্যা কেন? একটা সমস্যা শেষ না হতেই আরেকটা শুরু হয়। অর্থনৈতিক চাপ, মানসিক কষ্ট, অপমান, অপ্রাপ্তি। কিন্তু জানেন, অনেক সময় সবচেয়ে কঠিন পরীক্ষার পরই আসে সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তাকে শক্ত বানান। যেমন স্বর্ণ আগুনে পুড়ে কাঠি হয়, তেমনি মুমিনও পরীক্ষার মাধ্যমে শক্ত হয়। হয়তো আপনার বর্তমান কষ্ট আপনার আগামী সুখের প্রস্তুতি। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন দোয়া কবুল হওয়ার ছোট ছোট ইশারা দেখ। হয়তো আপনি কিছু বিষয় লক্ষ্য করেছেন, যেটা নিয়ে দোয়া করেছেন সেটার ছোট ছোট রাস্তা খুলছে। অসম্ভব মনে হওয়া কাজ সহজ হয়ে যাচ্ছে। হঠাৎ কিছু ভালো মানুষ জীবনে আসছে। অকারণে মন শান্ত হয়ে যাচ্ছে। এগুলো অবহেলা করবেন না। কারণ আল্লাহ যখন কিছু দিতে চান, তার আগে বান্দাকে সংকেত দেখান। অনেক সময় তাকদির পরিবর্তনের আগে আল্লাহ হৃদয়ে আশা ফিরিয়ে দেন। একাকিত্ব ভালো লাগা। আগে হয়তো সব সময় মানুষের মাঝে থাকতে চাইতেন, কিন্তু এখন একা থাকতে ইচ্ছে করে। কারণ ভেতরে ভেতরে আপনি বদলে যাচ্ছেন। একা থাকলেই আপনি আল্লাহকে বেশি অনুভব করেন। দুনিয়ার শব্দ থেকে দূরে গিয়ে নিজের আত্মার শব্দ শুনতে পারেন। অনেক নবী রাসূলের জীবনেও নিঃসঙ্গতার অধ্যায় ছিল। কারণ নির্জনতায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে যায়। হঠাৎ মনে হওয়া কিছু একটা বদলাতে যাচ্ছে, এই অনুভূতিটা খুবই অদ্ভুত। সবকিছু আগের মতোই আছে, তবুও ভেতরে ভেতরে মনে হয় হয়তো আল্লাহ আমার জন্য কিছু প্রস্তুত করেছেন। এই অনুভূতি সবসময় কল্পনা না, অনেক সময় এটি হয় রহমতের আগমনী বার্তা। কারণ আল্লাহ যখন নতুন দরজা খুলেন, তার আগে বান্দার হৃদয়ে আশা জাগিয়ে দেন। তো প্রিয় দর্শক, শুনুন, আপনি হয়তো আজ খুবই ক্লান্ত, অনেকবার হেরে গেছেন, অনেকবার ভেবেছেন আমার জীবন আর বদলাবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই। যিনি শুকনো মরুভূমিতে পানি বের করতে পারেন, যিনি অন্ধকার রাতের পরে সূর্য উঠান, যিনি চাইলেই এক মুহূর্তেই আপনার জীবন বদলে দিতে পারেন। হয়তো আপনার দেরি হচ্ছে, কারণ আল্লাহ আপনাকে ছোট কিছু না, বড় কিছু দিতে চান। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর প্রতিটি আলামত যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে হতাশ হবেন না। হয়তো এটাই সেই সময় যখন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। তাই আজ থেকে নামাজ ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না, হতাশ হবেন না, মানুষের কথায় ভেঙে পড়বেন না। কারণ আল্লাহ যদি আপনার পাশে থাকেন, তাহলে পুরো দুনিয়া বিরুদ্ধেও আপনি হারবেন না।